This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পুলিশের তরফ থেকে কিন্তু এখনো এই নাবালকের তল্লাশি চালানো হচ্ছে এবং যেটা আমরা পুলিশ সূত্র থেকে জানি যে এই এলাকা অর্থাৎ রবীন্দ্রনগরের এই এলাকার বিভিন্ন খাল বিল যেগুলো রয়েছে, পুকুর রয়েছে, এমনকি নদীর ঘাটের বিভিন্ন জায়গায় খোঁজ চালানো হচ্ছে। আমরা জানি যে গতকালকে কিন্তু মূল অভিযুক্ত যে শাহেনশা, সেই শাহেনশা এবং ফিরোজ, পাশাপাশি আশিক বলে আরেকজনকে অ্যারেস্ট করা হয়েছে। এই নিয়ে কিন্তু টোটাল 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আগামীকাল তাদেরকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হবে কলকাতা এবং আজকে তাদের মুম্বাইতে কোনো একটি কোর্টে তাদেরকে প্রোডাকশন করা হবে। কিন্তু চিন্তার বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যেহেতু 8 দিন হতে চললো এখনো সেই নাবালকের কোনো রকম ভাবে খোঁজ পাওয়া যাচ্ছে না। তাহলে কি নাবালক সুস্থ অবস্থায় রয়েছে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে এলাকার মানুষজন এবং এই নাবালকের পরিবার। এবং যেহেতু মূল মাস্টার মাইন্ড এই শাহেনশা, তার জন্য কিন্তু শাহেনশাকে অ্যারেস্ট করবার পরে তাদেরকে নিজের কাস্টডিতে নিতে চায় পুলিশ এবং শাহেনশা সহ আরো যে 2 জন গতকালকে যারা নতুন অ্যারেস্ট হয়েছে তাদেরকেও নিজেদের কাস্টডিতে নিতে চায়। এবং এই ছেলেটির উপর যে অত্যাচার করা হয়েছে অর্থাৎ এই নাবালকের উপর যেভাবে অত্যাচার করা হয়েছে, এবং আমরা যে ভিডিওটা দেখেছি সেটা কিন্তু একটি 1 মিনিটের ভিডিও, অর্থাৎ তারপরে এই নাবালকের সঙ্গে কি করা হয়েছে সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। তার জন্য কিন্তু পুলিশ জানতে চাইছে এই মূল যে অভিযুক্ত তাকে জিজ্ঞাসাবাদ করে এই নাবালক কোথায় রয়েছে। অর্থাৎ পুলিশ চাইছে যে সুস্থভাবে এই নাবালককে উদ্ধার করে তার পরিবারের কাছে পাঠিয়ে দিতে। কিন্তু এখন চিন্তার বিষয় যেটা, যেহেতু 7 থেকে 8 দিন অতিক্রান্ত হতে গেল এবং তার মধ্যে এই নাবালকের কোনো রকম ভাবে খোঁজ পাওয়া যাচ্ছে না, সেই নাবালক কোথায় রয়েছে সেটা নিয়ে কিন্তু দুশ্চিন্তা রয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ, অর্থাৎ ওই এলাকায় যে এলাকায় ঘটনা ঘটে সেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে যে নাবালক কোথায় গেছে বা কোনো খাল বিল বা কোনো পুকুরে কোনো জায়গায় তাকে ফেলে দেওয়া হয়েছে কিনা, সেগুলোও কিন্তু খোঁজ চালাচ্ছে পুলিশ।